হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাবো হচ্ছে কি আমরা আলিপুরে যাব আমার দাদুর বাড়িতে, মানে আমার মামার বাবার মামার বাড়ি। তো আমি ছোটো থেকে বড় হয়েছি পরে ওখানে একবারও যাইনি। তো আমার সাথে টুনি আছে আর আমি যাচ্ছি, কারণ 25 বছর পরে যাচ্ছে, কারণ আমি জন্ম হওয়ার পরে একবারও যাইনি আমার দাদুর বাড়িতে। তো ওখান থেকে ফোন আসছিলো যে আয় ঘুরে যা, তো দাদুর শরীর ভালো না, ওকে দেখে যা। তো দাদু আর ঠাম্মার দুজনেই বেঁচে আছে। তো আমরা ওখানে যাবো, তারপরে পিসি নিয়ে যাবে। তো আমরা এখানে টোটো নিয়ে পিসিকে টোটোতে বসে, আমি চিনি না তাই জন্য পিসি আমাকে নিয়ে যাবে। আর পিসি টোটোর মধ্যে, আমি আর টুনো বাইক চালাচ্ছি পিছন দিয়ে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ওটা হচ্ছে আলিপুরে আগে রেল বাজারের ওইদিকে। তো পিসি গাড়ির মধ্যে আছে, টোটোর মধ্যে, আর আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো চিনি না, কারণ আমি তো কোনোদিন যাইও নাই ওইখানে। আর বাচ্চারা সারা থেকে চিল্লাচ্ছিল রাইডার রাইডার। আমি ওরকম রাইডার বুডার না, আমি ব্লগিং করি বা সাথে থেকে জানি। তো একটা গাড়ি যাচ্ছিলো, টোটো দিয়ে অসুবিধা হয়, রাস্তাগুলো পাখা করছিল, রাস্তাগুলো ভালো আছে, কতগুলো ছাগল। আর এখানেই চলে আসছে, এই হচ্ছে রেল বাজারে। জায়গাটা খুব এত সুন্দর, মানে আমি দেখে একদম অবাক, এত সুন্দর জায়গা। এখানে আমাদের আত্মীয় আছে, আমি জানি না আমাদের কোথায় কোথায় আত্মীয় আছে। দেন ওখানে আমরা আসলাম, আমার সামনে বাড়িটা যেটা দেখতে পাচ্ছি, এখানে আড্ডা মারতেছিল, টাস খেলে পাত্তা খেলে। আর ট্রাক দাঁড়িয়ে আছে সামনে। আর এটা হচ্ছে রেল বাজার, ওই যে সামনে একটু সামনে, এখান থেকে সামনে রেল বাজার। তো ওখানে টোটো দাঁড়ালো, আমি চিনি না এখন বাইরে কোনটা। তো পিসি বলছে এখানে দাঁড়াবে, তো তার টাকা দিবে হয়তো। কত টাকা নেয়, আর এখান থেকে আমরা 2 কিলোমিটার আসি, নিয়ে নেবে 40 টাকা। 40 টাকা মতো যাচ্ছে, বলে 50 টাকা লাগবে, না হলে হবে না। 50 টাকা দেয় নাই। তো পিসি ওইখানকার এই লোক, আমাকে তো সে কয় টাকা না উনি বলছে 20 টাকা দিয়ে তো বেশি, আমি দিতেছি টাকা দিয়ে দিছি আমি তো। সারো 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 দিয়ে আমি দিতেছি তো। ঠিক আছে না, নিলে হচ্ছে 20 টাকা। 20 টাকা নিলে 80 টাকা করে 20 টাকাই নিলাম। বুঝবা এখানে তো তারপরে কাকার বাড়িতে চলে আসলাম, পিসি ঢুকে পড়ছে এখানে ঘরের মধ্যে। আর 489 নম্বর রতন দাস। এখানে গেটের মধ্যে নামও লেখা থাকে, বাট আমি জানি না, আমাদের এখানে এরকম কিছু থাকে না। আলিপুরে যেহেতু টাউনের বাড়ি, তাও এরকম থাকতে পারে। আর টুনু দেখছে, টুনু চলে গেল আগে। আর টুনু দেখছে খরগোশগুলো দাঁড়িয়ে আছে, বসে আছে, খেলা করছে, এগুলো দেখতেছে। দেন আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আর আমি তো চিনি না। আর গেট লাগানোর চেষ্টা করতেছি, গেটও লাগছিল না। গেট 2বার চেষ্টা করতেছে, এবার গেট কীভাবে লাগাই জানি না। পরে গেট ছেড়ে দিয়েছি, যে গেট টেট লাগাতে হবে না, আমি পারবো না লাগাতে। পিসি ডাকতেছিল আমাকে, তাই জন্য আমি গেট ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে পিসি আবার ডাকলো, তাই জন্য আমি জোরে ছেড়ে। আর আমার সুচগুলো খুলতে অনেক দেরি হচ্ছিল, কারণ খুলতেই পারতেছিলাম না, এত টাইট আর এত মানে চাপ হয়ে থাকে, মানে খোলা যাচ্ছে না। তারপরে ভিতরে ঢুকলাম টুনু আর আমি। তো গাইস, এই হচ্ছে দাদু, যে নাকি আগের ছোটবেলা আমরা যখন শুনতাম যে অনেক শক্তিশালী ছিল, অনেক বড় সড়ো ছিল। তার আজকে অবস্থা এরকম, অবস্থা সবারই অবস্থা এরকমই হবে। বাট এই যে আমাদের ঠাম্মাকে আমি চিনি, ঠাম্মা আমাকে চিনতে পারছে না, কারণ দুজনে অনেক বয়স। ঠাম্মার একটু মাথাটা একটু অন্যরকম হয়ে গেছে, তখন কাউকে এত সুন্দর চিনে না। আর পিসি সবাইকে চিনাই দিচ্ছে, এটাকে ওটাকে সবাইকে পরিচয় করাই দিচ্ছে। দেন দাদুকে যেমন দেখছো এমন ছিল না, কারণ আগে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক শক্তিশালী ছিল, একটু আর কি পাগল টাইপ ছিল। আমাদের বাড়িতে যখন আসা সব, তখন আমাদের পাড়াটাকে উল্টায় দিত, পুরা একাই কাঁপায় দিত, এরকম নাকি ছিল। আর আমাকে তো চিনেই না, আমি 25 বছর পরে আসছি, আমাকে আর কি চিনবে, আমাকে দেখেই না, আমার বয়সই মাত্র 24 বছর। সো আমি আর 25 বছর পরে মনে করে এখানে দাদুর সাথে দেখা। দাদু আমি জন্ম হওয়ার 1 বছর পরে আমাদের বাড়িতে আসছিল, 1 বছর আগে আসছিল। দেন এটা টুনু বসে আছে, আর আমাকে কি বলছে, এরা বলছে এরা দাদা এখানে আসে, পিসির ছেলে। দাদা এখানে এই বাড়িতে থাকে, কারণ দাদু আর ঠাম্মাকে দেখার জন্য এখানে থাকে। আর এটা হচ্ছে পিসি যে বসে আছে, ওটা পিসি, আর ওটা ঠাম্মা, আর ওটা দাদু। তো দেখো তোমরা কি বলে দাদুর কথাগুলো শুনি একটু। আমি পুটিবাড়ি অনিলের ছেলে, অনিল পুটিবাড়ির ওর ছেলে। অনিলের ছেলে, আর ওই যে বড় বৌদির নাতি।
ওই যে বুট্টুর মেয়ে বুট্টু আরে বুটি বাড়ি সুনীলের নাতি সুনীলের নাতি সুনীলের নাতি এটা আমার সব বুঝি Get on my head.